কিচেনের কাজগুলো খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে করে নেওয়ার উদ্দেশ্যে প্রতিদিনই আমি নিয়ে চলে আসি নতুন নতুন কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আর তোমরা তো জানোই আমার প্রতিদিনই কিছু না কিছু নতুন থেকেই থাকে। তো আজকেও নিশ্চয়ই কিছু নতুনত্ব রয়েছে। তো কী নতুনত্ব রয়েছে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত যদি তোমরা কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স আমি যখনই ছাড়বো তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারবে এবং সেগুলো দেখে আশা করছি তোমরা উপকৃতও হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম ট্রিক। এই ধরনের যে নেল পলিশের যে বোতলগুলো থাকে আর কি, তো এর মুখটা এতটাই টাইট হয়ে যায় যে খুব সহজেও আমরা খুলতে পারি না, একেবারে মুখটায় এঁটে বসে যায়। তো এখানে আমি দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ট্রিক যে খুব যদি টাইট হয়ে যায় তাহলে মুখটা কিভাবে তোমরা খুলে নিতে পারবে খুব সহজে, আর যাতে টাইট না হয় সেই ট্রিকটাও আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখে নাও যে এই মুখটা যখন টাইট হয়ে গিয়েছিল, খুলতে পারছিলাম না কিছুক্ষণ আগে, তো এর উপরে আমি একটা রাবার ব্যান্ডকে খুব ভালো করে প্যাঁচ দিয়ে দিলাম, আর তারপরে যখন খুললাম তো খুব সহজেই কিন্তু এটা খুলে আসলো। এবার তারপরের ট্রিকটা হচ্ছে যে এটা কিভাবে রাখলে আর এর মুখটা টাইট হবে না বা নেল পলিশটা শুকিয়ে যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বরলিন। তোমরা বরলিন বা ভ্যাসলিন যে কোনো কিছু মানে ক্রিম জাতীয় জিনিস এখানটায় লাগিয়ে দিতে পারো। এই বোতলের যে ক্যাপটা খুলে নিয়ে এটাতে লাগিয়ে দিলাম, তারপরে এবার ক্যাপটা এর উপরে বন্ধ করে দেব। এইভাবে যদি নেল পলিশের ক্যাপ আগে থেকে বন্ধ করে রাখো তাহলে কিন্তু কোনো সময় ভিতরটা শুকিয়ে আর জয়েন্ট হয়ে যাবে না, আর খুলতেও কিন্তু খুব সহজ হবে, আর যে আগের মতো যে অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাটাও হবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা স্ট্রেটনার দেখতে পাচ্ছ, আর এটা দেখো কতখানি জায়গা নিয়ে রয়েছে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারটা এলোমেলো অবস্থায় রয়েছে আর অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে, দেখতেও কিন্তু খারাপ লাগছে। কিন্তু স্ট্রেটনার যখন গরম থাকবে তখন তো এইভাবেই রাখতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে একটু ভালোভাবেও রাখতে পারি, আর সেটা কিভাবে রাখলে দেখতেও ভালো লাগবে আর জায়গাও খুব কম নেবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমার হাতের দিকে লক্ষ্য করো, আমি হয়তো বলে বোঝাতে পারবো কিনা জানি না, কতটুকু তোমরা বুঝতে পারবে আর আমি কতটুকু বলে বোঝাতে পারবো, তার চাইতে বেশি ভালো হবে আমার হাতের দিকে লক্ষ্য করো। আমি যেভাবে কাজটা করছি সেইভাবে যদি তোমরা করে নাও তাহলে খুব সুন্দরভাবে এই তারটা এর উপরে একেবারে লেপটিয়ে যাবে আর খুব ভালোভাবে জায়গাটাও সেট হয়ে যাবে। দেখো এখানটায় আমি লাস্টে এই জায়গাটা আটকে দিলাম আর উপর দিয়ে একটু টান দেবো, দেখো টাইট হয়ে গেল, আর কোনোভাবে তারটা খুলে যাবে না, এলোমেলো হয়েও থাকবে না, আর উপরে দেখো হ্যাং করার জায়গাও তৈরি হয়ে গেল। আমি এটা কোনো এক জায়গায় হ্যাং করে রেখে দিলে সেটা কিন্তু সেই জায়গাতেই থেকে যাবে আর জায়গাটা দেখতেও কিন্তু ভালো লাগবে। চলে আসি পরবর্তী ট্রিকে। এখানে একটা সোয়েটার দেখতে পাচ্ছ, ঠিক আছে? তবে সোয়েটারের গায়ে অনেক সময় কি হয়, এইভাবে গুটি গুটি হয়ে যায়। সব সোয়েটারে না হলেও কিছু কিছু সোয়েটার থাকে যেগুলো গুটি গুটি হয়ে যায় আর দেখতে কিন্তু খুব খারাপ লাগে, আর এই গুটিগুলো আমরা পরিষ্কার করতে পারি না কোনোভাবেই। তো আজকে আমি একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সহজেই কিন্তু তোমরা এই গুটিগুলো পরিষ্কার করে নিতে পারবে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি স্ক্রাবার। স্ক্রাবারটা একেবারে নতুন, প্যাকেট থেকে খোলা, আর এই স্ক্রাবার দিয়ে উপরে এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে যদি পুরো সোয়েটারটা ঘষে নাও তাহলে কিন্তু খুব সহজেই এর গুটিগুলো উঠে যাবে। দেখো তোমরা আগে দেখেছিলে কি অবস্থায় ছিল, আর ঘষে ঘষে গুটিগুলো একেবারে গুছিয়ে চলে এসছে এক জায়গাতে। এবার আমি এই জায়গাটাও ঘষে নিচ্ছি, তারপরে আমি তোমাদের খুব কাছে থেকেও দেখাবো যে সোয়েটারের এটা হাতার অংশ, এটা কতটা পরিষ্কার হয়েছে। এই যে দেখো কতটা পরিষ্কার হয়েছে, গুটিগুলো কিন্তু সব সরে গেছে আর নেই। এবার নিচের দিকেও দেখো অনেকটা গুটি হয়ে গেছে, এখানেও আমি সেই স্ক্রাবার দিয়ে একইভাবে ঘষে নিচ্ছি আর ঘষে ঘষে এটাও আমি পরিষ্কার করে নেব। সবশেষে আমি তোমাদের দেখাই এবার যে স্ক্রাবার দিয়ে যে আমি ঘষলাম তো গুটিগুলো কোথায় গেল, এদিকে ওদিকে কিছু ছড়িয়ে পড়েছে আর কিছুটা স্ক্রাবারের সঙ্গে আটকে গেছে। এইভাবে গুটিগুলো সব পরিষ্কার তোমরা করে নিতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে।
আমরা যখন বাড়ির বাইরে কোথাও ট্রাভেলে যাই আর কি, তো এই ধরনের তাওয়েলগুলো নিয়ে যাই। আর এই মোটা তাওয়েলে অনেকখানি জায়গা নিয়ে নেয় লাগেজে। তো একে যদি আমরা একটু খুব ছোট্ট করে ভাঁজ করে নিই বা রোল করে নিই, তাহলে জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে। প্রথমে ডবল ভাঁজ করেছিলাম, তারপরে কোনাকুনি করে নিলাম, তারপরে দুই দিক থেকে এভাবে মুড়িয়ে রোল করে নিলাম। আর রোল করে যে লাস্ট প্রান্তটা থাকবে সেটা এই জায়গাতে এভাবে আটকে দিলাম। আর দেখো কোনোভাবেই রোলটা খুলে যাবে না। এটা খুব সরু একটা পাশবালিশের মতো তৈরি হয়ে গেছে। এটা আমরা যখন ট্রলি বা কিছু লাগেজ বা ট্রলি নিয়ে যাব, তার মধ্যে আমরা একসঙ্গে এটা সেট করে এক সাইডে রাখতে পারবো, আর জায়গাটাও কম নেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেকগুলো রসুন যদি কাউকে ছিলতে দেওয়া হয়, তো মাথা তো ব্যথা হবেই, তাই না? তাতে আবার যদি নখ দিয়ে এভাবে ছিলতে যায়, তো নখেরও দুর্দশা হয়, নখেও ব্যথা হয়, হাতেও দাগ লেগে যায়, অন্যের হেল্প নিতে হয়। তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা নিজেরাই কারো হেল্প ছাড়াই অনেকগুলো রসুন একসঙ্গে ছিলে নিতে পারবে, আর নখেও কোনো ব্যথা হবে না। তো চলো, নিয়ে নিয়েছি আমি কিছুটা রসুন। দেখো এখানে নোকে এইভাবে আমরা সাধারণত ছিলে থাকি, তো এইভাবে করতে গেলে নোকে ব্যথাও হয় পরে, আর নোকে একটা কালো দাগ পড়ে যায়, আর যে দাগটা পরিষ্কার করে উঠতে চায় না, হাতটাও দেখতে খারাপ লাগে, তাই না? তো চলো, এখানে নিয়ে নিয়েছি একটা আমি ছাকনা এইভাবে, আর এই ছাকনার উল্টো করে রসুনের যে মাথার অংশ সেটা এইভাবে ঘষে নিলাম। আর দেখো মুখটা ফেটে গেল, ফেটে গিয়ে খুব সহজেই কিন্তু রসুন ছুটে চলে আসছে, রসুনের খোসাগুলো। দেখো আরও একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে ঘষে নেওয়াতে মুখটা এই যে থেতো হয়ে গেল, আর চারি সাইডে এর যে খোসা ছিল সেটা কিন্তু এইভাবে ছড়িয়ে যাচ্ছে। হাত দিয়ে একটু টানলেই খুলে চলে আসছে। দেখতে তো পেলে কত সহজে রসুনের খোসা ছাড়ানো হয়ে গেল। এইভাবে তোমরা খুব সহজেই অনেকগুলো রসুন অল্প সময়ের মধ্যে খোসা ছাড়িয়ে ফেলতে পারবে। আশা করছি আজকের এই ট্রিকটা তোমাদের খুব কাজে দেবে। অন্যের সাহায্য ছাড়াই তোমরা নিজেরাই নিজের কাজ করে নিতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা যখন বাইরে কোথাও যাই, তো জামা কাপড় অনেকগুলো যখন হয়ে যায়, তো ভাঁজগুলো একটু ছোট করেই করতে হয়। আর ভাঁজগুলো ছোট করার জন্য এই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা সোয়েটার নিয়ে নিয়েছি, আর সোয়েটার তো এমনিতেই ভাঁজ করলে অনেক মোটা হয়ে যায়। তো যদি একটু বুদ্ধি করে কায়দা করে যদি ভাঁজ করে নাও, তাহলে খুব কম জায়গার মধ্যে অনেকগুলো সোয়েটার তোমরা নিতে পারবে। দেখো এইভাবে দুই সাইড থেকে উল্টে দিলাম, আর এভাবে নিচ থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। তারপরে হাতার অংশটা এইভাবে ভাঁজ করে নিলাম। এবার বেঁচে থাকলো আর একটা হাতা, এবার সেটাকে উল্টিয়ে এর নিচের দিকে ভাঁজে এভাবে ভরে সেট করে দিলাম। আর দেখো কত সুন্দরভাবে অল্পটুকু জায়গার মধ্যে বা অল্প ভাঁজের মধ্যে এটা এঁটে গেল আর কি। এইভাবে তোমরা ছোট ছোট করে ভাঁজ করে নিলে তোমাদের লাগেজে অল্প জায়গায় অনেকগুলো জামা তোমরা ক্যারি করতে পারবে। আজকে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।